সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মুরব্বীদের সাথে সাথে মুরব্বীরা চলে গেছেন, একটু রাত হয়ে গেছে। আমার বক্তব্য যদি আগে দিতাম, ওনাদের প্রত্যেকের সম্বন্ধে আমি আমার কৈশোর থেকে যৌবন থেকে এই মধ্য বয়স পর্যন্ত অনেক ওনাদেরকে দেখেছি, জানি। ওনাদের সম্পর্কে অল্প অল্প আমি বলতে পারতাম এবং কিছু অসাধারণ কথা বলতে পারতাম। আপনারা কি একটু বোর্ড হয়ে যাচ্ছেন? আমি কিন্তু আসলে সাবেক বিচারক, বিচারপতি উপাধিটা সারা জীবন থাকবে, স্থায়ী বিচারপতি ছিলাম। আমি কিন্তু সাবেক বিচারক এবং অনেক শৃঙ্খল মুক্ত, সুতরাং আপনাদেরকে আমি বোর্ড হতে দেব না। ইয়াং জেনারেশন যারা নাচের চেষ্টা করছিলেন তারা কোথায়? হাত তুলেন যারা নাচের চেষ্টা করতেছিলেন। আমার বাবা রাষ্ট্রদূত থাকার কারণে স্টকহোম সুইডেনে আমি আমার কৈশোর প্রথম যৌবন। তখন মানে তখন তো র্যাপ ছিল না, রকের পরে পপুলার মিউজিক, পপুলার পরে ডিস্কো। তো আমরা তখন ইয়াং ছাত্র, কলেজের প্রথম দিকের জীবন। তো আপনারা কি আমার সাথে পার্টিসিপেট করতে পারবেন? কিছু কথা বলবো আমি। সবাই শুনছেন? ইয়াং জেনারেশন ওখানে ডিস্ক জকি কিছু কিছু কথা বলতেন যেগুলো আমার মন থেকে এখনো ভুলি নাই। লাইক যখন কাপল ডান্সের আহ্বান করা, তখন বলতো এভরিবডি ওকে। এবার শুরু করে বলতে হবে। একটু সামনে আসেন প্লিজ। এই শুনেন আপনারা, আমি একটু শুরু করে বলছি। এই দাঁড়ান। Everybody, take somebody. Everybody, take somebody. Everybody, get up and dance. Everybody, get up and dance. Thank you. Thank you so much. হিসাবে তালি দিচ্ছে এই কারণে আমি অনেক সিরিয়াস জাতীয় ভিত্তিক বিষয়ে কিছু প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছিলেন। খুব সিরিয়াস বিষয়ে আমি বক্তব্য রেখেছি, জাতির নীতি নির্ধারণী বিষয়ে। তখন আমাকে উনি বলতেন রাষ্ট্রচিন্তক। আজকের পরে কি বলবো আমাকে জানি না, কিন্তু খারাপ কিছু বলবেন না। আসলে সবকিছু নিয়ে মানুষের জীবন। আমরা আমাদের তরুণ বয়সটাকে যদি অস্বীকার করি, তাহলে নিজেদেরকে অস্বীকার করা হবে। একটা বয়সে ধর্মপ্রাণ হয়ে উঠি আমরা, দায়িত্ব সচেতন হই, তারপরে তরুণ বয়সকে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা যেটা আজকে করছেন সেটাকেও অতি সমালোচনার দৃষ্টিতে আমাদের দেখার অধিকার নেই। এটাই মানব সভ্যতা বিকাশের কতগুলো পর্যায়। মানুষের জীবনের বয়সের সাথে সাথে কর্মকাণ্ড, অভিব্যক্তি প্রকাশ, আনন্দ উপলব্ধি এবং গুণাবলী বিকাশের এগুলো একটা পর্যায়। আমি সবার জন্য আজকে যারা এখানে পারফর্ম করেছেন সবার জন্য একটা বিগ ক্ল্যাপ, বিগ হ্যান্ড দিতে চাই। জুয়েলাইট আমরা তখন স্কুলে পড়ি, ম্যাজিক দেখাতেন, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি থেকে শুরু, সাদা কালো থেকে। আমরা দুই ভাই ছিলাম, পিঠাপিঠি ম্যাজিক দেখতাম। ওনার ম্যাজিকগুলো উপস্থাপনা এত সুন্দর ছিল যে আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখতাম। সঙ্গে ওনার সম্মানিত স্ত্রীও ছিলেন, থাকতেন। তো একটা পর্যায়ে এমন অনুপ্রাণিত হয়েছে, ছোটবেলায় সবকিছু অনুকরণের একটা ব্যাপার থাকে না, আইকন দেখেন, আইকন। তো আমরা দুই ভাই জাদুর বই কিনে বই পড়ে পড়ে জাদু করার চেষ্টা করছি। তো এক ভাই বসে থাকতো সামনে, এক ভাই আমরা করতাম, আবার ছোট ভাই আসে করতো, আমরা বসতাম। এরপর যখন আমরা দুই ভাই কিছু আয়ত্ত করেছি, আমাদের থেকে একটু ছোট যারা, আমাদের তুলনায় একটু বোকা, ওই কাজিনদেরকে সামনে চেয়ার দিয়ে বসে আমরা দুই ভাই জাদু দেখাতাম। আর একটু বড় পরে উপলব্ধি করলাম কি শিখেছি, সেটা হচ্ছে মানুষকে মন্ত্রমুগ্ধ করা। জাদুটা তো হাতের কারসাজি। আসল জিনিস কোথায়? যে অডিয়েন্সকে সম্মোহিত করা। যখন আরো বড় হয়ে লিডারশিপে গেছি, তখন বুঝেছি এই যে মানুষকে আকর্ষিত করা,
নিজের গুণাবলীকে অত্যন্ত বোরিং না করে আকর্ষণীয় করে ফুটে তোলার যে গুণ, সেটাই জুয়েলার্স থেকে আমরা পেয়েছিলাম। চান্দা মাহাজাবিন টিভি পর্দার ভেতরে বাইরে সামনে উদ্ভাসিত অনেকগুলো গুণান্বিত একটি নাম। আমাদের সমবয়সী হবেন বা কিছু কম বয়স হবে। বাই দ্য ওয়ে, আমার বয়স এখন 63 বছর, বয়স লুকাচ্ছি না। সেম, আমি থেকে বলেছি আমাদের সমবয়সী। আলহামদুলিল্লাহ, আমিও তরুণ আছি, উনিও তরুণী আছেন, আল্লাহর রহমত। এটা মনের কারণে, আপনাদের দোয়ার কারণে আমার বিশ্বাস। ওনার গুণাবলী বলে শেষ করা যাবে না, অনেক শাখায় ওনার বিচরণ অবদান। দিলারা জামান আমাদের স্কুল লাইফ অ্যাকচুয়ালি কেটেছে চট্টগ্রামে, ঢাকা অনেক বড় হয়ে এসেছি। 26শে মার্চ, 16 ডিসেম্বর জাতীয় প্রোগ্রামগুলোতে উনি ছিলেন গার্ল গাইডস, বয় স্কাউট যে গার্ল গাইডস, গার্ল গাইডস কমিশনার ছিলেন। সে স্টেডিয়ামের মাঠে ওনার দীপ্ত পদচারণা, ওনার অনুষ্ঠান পরিচালনা, উপস্থাপনা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমার ওয়াইফও আমার থেকে 2 বছর জুনিয়র, কিন্তু ও গার্ল গাইডস ছিল। ওরও আইকন কিন্তু দিলারা জামান। তো মাহবুব সাহেবের কথা আমি আর কি বলবো, উনি এখনো এই বয়সে এসে উনি অত্যন্ত সুদক্ষ একজন সচিব ছিলেন। শেরে বাংলা একে ফজলুল হকের মেয়ের ঘরের নাতি। ওনার বিনয় আজকে আপনারা দেখেছেন। আমি ওনার থেকে এত বয়সে ছোট, যেহেতু আমি বিচারপতি, তারপর উনি আমাকে যে কিভাবে সম্মান করেন, এটা আসলে পারিবারিক শিক্ষা, বংশের শিক্ষা। বিনয়টা, ওনার সব গুণ ছাপিয়ে বিনয়টা আপনারা আজকে দেখেছেন। আপনাদের কাছে আমি হাত জোড় করে বলবো, ওনার কাছ থেকে আজকে যে বিনয় দেখেছেন, সেটা আপনারা শিখবেন, জীবনে চর্চা করবেন, জীবনে অনেক বড় হবেন, মানুষের সম্মান পাবেন, নিজেও শান্তি পাবেন, মানুষকে সম্মান করে, বিনয় করে। আর আমি দীর্ঘায়িত করবো না, এদের যেহেতু আইকনের প্রোগ্রাম, ওদের কথা না বললে আমার একটা অপরাধ বোধ থাকতো, সে ওদের কথা বললাম। আর তার আগে তো তরুণ প্রজন্মের আমি উচ্ছ্বসিত প্রশংসা করেছি এবং উদ্দীপনা সৃষ্টি করার চেষ্টা করেছি নিজের তরুণ বয়সের কিছু অভিজ্ঞতা দিয়ে। তো আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সব সময় এরকম যারা আমাদেরকে অবদান রেখে গেছেন, তাদেরকে আইকন হিসাবে, লিডারশিপের আইকন হিসাবে আপনারা মূল্যায়িত করার জন্য সমাজের সামনে উপস্থাপন করবেন। যত না ওনারা উপকৃত হবে, তার চেয়ে বেশি আমাদের সমাজ, আমাদের তরুণ সমাজ শিখবে, জানবে, ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হবে। আজকে যারা তরুণরা এখানে এসেছেন, তাদের মেধার স্বাক্ষর রেখেছেন, আপনারা চালিয়ে যান, আমাদের দোয়া আছে। আপনারা যদি আন্তরিকভাবে চেষ্টা করেন, সবাই জীবনে সফল হবেন। আমার এই দোয়া রইল। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।